কি ক্লাস টাস নেওয়া শেষ আপনাদের? সবার শেষ? আচ্ছা, আপনাদের সামনের গেটটা করলে কি অসুবিধা ছিল? আপনাদের ব্লাউজের সামনের গেটটা কখন করবেন? চলে গেলে সবাই, এই তো সবাই তো চলে যাচ্ছে, সবাই তো চলে যাচ্ছে। কিন্তু আপনাদের এটা হইতেই পারে, আপনারা মে দিবস উদযাপনের জন্য, কিন্তু হচ্ছে সাংবাদিক আসছেন তাকে আপনি আমাকে লক্ষ্য করছেন যখন পিছনে গিয়ে বললাম যে সামনে গেটটা পিছনে, আপনি ওদেরকে বের করে দিয়ে পরে বলতে হবে। আপনার মধ্যে যদি স্বচ্ছতা থাকতো, আপনার মধ্যে যদি স্বচ্ছতা থাকতো তাহলে আপনার জবাব দিতে সুন্দর হইতো। আমার মে দিবসে আমার স্কুল বন্ধ থাকবে, এটা তো সরকারি নির্দেশ, আমাদেরকে মানতে হবে, আমরা মানবো 100%। সব তো সরকার যা নির্দেশ আমাদের আমরা মানবো, কিন্তু মে দিবসে এমন কিছু না তাদের বাসায় দাওয়াত খাওয়া যাবে না। আপনি আমার এই প্রশ্নের উত্তরটা দেন, আপনার মধ্যে যদি স্বচ্ছতা থাকতো তাহলে আপনি পিছনে দরজা দিয়ে শিক্ষকগুলো কেন বের করলেন? শিক্ষকদের পিছন থেকে দরজা দিয়ে বের না, পিছন থেকে আমাদের সামনে দরজা কোনো সময় খোলা থাকে না। আপনি এখন হচ্ছে যারা কোনো ভিআইপি পার্সন সামনের দিকে আসতে চায়, আমরা সামনে দরজাটা খুলে দিই অফিসে ঢোকার জন্য। আর আমাদের প্রতিষ্ঠানের যত স্টুডেন্ট, যত অভিভাবক, যত শিক্ষক আছেন তাদেরকে আমরা ছুটি দিই, পিছন দিই তারা বলুন না। আমি যখন এসে এখানে নক করলাম, আপনি অভিভাবক পিছন দিয়ে তারা এইবার এই দরজাতে আসে না। না, এই কখনোই আসে না। না না কখনোই না। না, কখনো বলতে কি আপনার মনে করেন যে আমাদের ছুটির সময় হয়েছে, একটা বেগ চলে গেছে, আমরা সব পিছন দিয়ে আসতে হবে। পিছন দিয়ে আসার পরে আমি পিছনের দরজা যদি পিছনটা সামনে হইতেছে রোড, গাড়ি টাড়ি আছে, নিরাপত্তার অভাব, এবং সাইকেল মোটর সাইকেলে অনেক সব বাচ্চা করতে পারে। আমরা পিছু চলে যাবো, যাবে, অসুবিধা নাই, কিন্তু সামনে দরজা দিয়ে তো আমরা সবসময় এখন আপনার সামনে আসবেন। আমি ওইদিকে যাচ্ছি না, আপনার দাওয়াত আপনি দিতে পারেন, আমি দাওয়াত আপনি দাওয়াত দিছেন, আমি তো ওই কথা বলছি। আচ্ছা, এখন তো কথা হচ্ছে যে ওনারা যখন আসছে, তারা আসছে আপনার এই সামনের দরজা দিয়েই আসছে, কিন্তু তারা এসে নক করার পরে আপনি আপনার এটা তো আলোচনা অনুষ্ঠান আপনি করছেন, কিন্তু তাদেরকে আপনি ঢুকতে না, তার কলিং বেল আছে দরজার সামনে থেকে, আমরা সে নক করছে, আমরা তো দোতলা মধ্যে বসে গেছি, এনে 5 মিনিট বসার পরে আমরা দোতলায় চলে গেছি, খাওয়া দাওয়া করছি, সামনে চলে গেছি। কিন্তু এনে তো সামনে দিয়ে তো অনেকে নক করতেছে, যেমন অনেক অভিভাবক আসছে যে আজকে কি খোলা আছে কিনা, আমি না খোলা না, এবং খোলা নাই যে আমি তার স্যার ম্যাডাম আপনি আসছে, আমরা 5-7 জনের নোটিশ দিতে পারছি আমাদের। আর আমরা মে দিবসে যদি আমাদের প্রতিষ্ঠান খোলা থাকে, আচ্ছা আমরা লিখিত নোটিশে দেখ। আজকে আমরা নোটিশটা দেখেছি যে আপনি আপনার স্কুলটা হচ্ছে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত বন্ধ, এটার একটা নোটিশ আপনি আমাকে দিয়েছেন, সেটা আমরা দেখলাম। কিন্তু হচ্ছে আপনারা আপনাদের টিচারদের নিয়ে এখানে একটা প্রোগ্রাম করছেন, সেটাতে করতেও কোনো বাধা নেই, কারণ হচ্ছে আপনারা মে দিবস উপলক্ষে আপনি যেটা বলছেন যে মে দিবসের আলোচনা এবং তাদেরকে আপনি দাওয়াত করেছেন, আচ্ছা সেটা তো সমস্যা নেই। কিন্তু হচ্ছে যে যখন উনি একজন সাংবাদিক না হোক, একজন সাধারণ মানুষ হিসেবে যখন উনি আপনার একটা প্রতিষ্ঠানে আসছে, ওনাকে আপনারা হচ্ছে যে ধরেন যে কেউ আসার পরে আপনার দরজাটা খোলা দরকার ছিল, এইটুকু আপনি কি স্বীকার করেন না? যেটা এটা আমাদের খোলা দরকার, কিন্তু আমরা উনি আমাদের ফ্যানের সাউন্ডে ওনার কথা বলে আমরা শুনি, যদি আমি না শুনতে পারি স্যার, তখন আমি সামনে কেউ আসে কেমনি বুঝবো যে খোলা প্রয়োজন। আমি নক করেছি, ম্যাডামরা সবাই আমার নক শুনে, আমার নাম শুনে হুলস্থুল করেছে, এবং আপনাকে সহ দৌড়ে দোতলায় বা আপনি যেখানে থাকেন সেখানে আপনাকে নক করেছে। তারপরে আপনি তাদেরকে নিষেধ করেছেন। আমার কথা শুনেন, আপনার ম্যাডামরা বলছে স্যারের অনুমতি ছাড়া আমরা খুলবো না, তারপরে উনি আপনার অনুমতি নিয়েছে। আমার কথা শুনেন না, পরবর্তীতে তারা এসে সেটা তো আমার কাছে আছেই, আমার যখন প্রয়োজন হয় তখন আমরা খুলতে যথাসময়ে আপনাকে গেটে খুললে দিতে পারি না, জন্য আমরা আপনার কাছে আমরা দুঃখিত এই খোলার জন্য। কিন্তু এছাড়া আমরা যারা করছি এটা অন্যায় কিছু করি না, বাট আমরা আমরা কিন্তু অন্য কিছু বলছি না, আমরা শুধু এটুকুই বলছি যে একজন মানুষ, সাধারণ মানুষ আসছে, এটা কি আপনার কর্তব্য ছিল? কর্তব্য ছিল ম্যাডাম। সেটা কি আপনাদের ভুল হয়েছে? না, ভুল হয়েছে মানে কি আমরা শুনি না, কিন্তু আমাদের ভুল। না, আপনি বলছেন শুনেন না, কিন্তু আচ্ছা আমরা মনে করবো যে আমি শুনে যদি না করলে থাকি, তাহলে বলবো আমি যদি আমি বলতেছি যে আমি শুনি নাই, মানে আপনারা বলতেছেন না আপনি শুনছেন,
আমি শুনলে অবশ্যই বলতাম। এরপরেও যদি আমাদের গ্যাপিংটা আসলে জিনিসটা ভুল হয়েছে, আপনাকে খুললে আপনার বাঘ বাল্য কেমন কিছু আমাদের কিছু করতে আমরা বললাম, যেমন স্যার আসছেন, স্যারকে যে আমরা বলছি আপনাদের জন্য আমাদের দাওয়াত আছে, আমরা আলোচনা করতেছি যে আমাদের এই যে কোর্স করছি যে কতক্ষণ আগে সাথে আমরা এনে মে দিবসের প্রোগ্রামের ব্যাপারে যা আছে সব কিছু আমরা মে দিবসে কোনো ব্যানার করছেন? না, ব্যানার করবো না আমরা আমার ব্যানার তো আমরা করি নাই, আমরা কিন্তু ব্যানার আমাদের মোবাইলে যে পোস্ট করছি। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে বাড়তি কথা না যাই, হ্যাঁ? মানে এখন হচ্ছে যে একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের প্রতিষ্ঠানে এসেছে, এখন এইটুকুই হচ্ছে বিষয় যে আমরা তো আসতে পারি, এটা একটা স্কুল হিসেবে আপনাদের একটা প্রোগ্রাম চলছে, আমরা একজন নিয়ে এসেছেন, এই খবরটা পেয়ে এসেছেন যে প্রোগ্রাম হচ্ছে, উনি তো কাভার করার জন্য আসতে পারেন, এই অনুষ্ঠানটা উনি কাভার করার জন্য আসতে পারেন। তো এইটুকুই শুধু যে আপনারা আসলে আমি আসলে এন্ট্রিটা দেওয়া উচিত ছিল, এটা আমি মনে করি। না, এন্ট্রি স্যার আসলে আমরা ভুলটা যেটা হয়েছে আগামীতে হবে না, আগামীতে আমরা দরজা খোলাই থাকবে, সব কিছু খোলা থাকবে, আমাদের অনুষ্ঠান থাকবে, আনুষ্ঠানিকভাবে সব কিছু হবে, আপনারা আসতে পারবেন, আচ্ছা, কোনো ঠিক অসুবিধা আছে। নেই। কিন্তু আমরা যেহেতু আচ্ছা ঠিক আছে, আমাদের তাহলে আপনি যেহেতু এটা আপনারা স্বীকার করছেন, তো আমার মনে হয় পরবর্তীতে আপনারা সঠিকভাবে আমরা করবো, তা করবো মানে এটাকে আমরা দরজা জানা খুলে সব কিছু করলে ওপেন করে করবো, এটা কাউকে ভয় পাওয়ার কিছু না, আমরা প্রতিষ্ঠান আচ্ছা ঠিক আছে, সরকারি নির্দেশনা থ্যাংক ইউ আপনাকে, হ্যাঁ? পালন আচ্ছা। করবো।